ধানের শীষের পাশাপাশি জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুর শহরের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেছেন। চলুন রিপোর্টটি দেখে নেওয়া যাক। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে রংপুরের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি প্রধান আসার অনেক আগেই রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠের জনসভা জনসমুদ্রে পরিণত হয়। যে প্রতিশ্রুতিগুলো সেগুলোকে বাস্তবায়নের জন্য জুম্মার নামাজের পর থেকেই জনসভা স্থলে আসতে থাকেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমরা রচনা করতে যাচ্ছি। রংপুর বিভাগের ৮ জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে গোটা শহরে। পথের দুধারে অবস্থান নেওয়া নেতাকর্মী সাধারণ মানুষের ভিড় ঠেলে তারেক রহমানের লাল সবুজের বাসকে জনসভা স্থলে পৌঁছতে রাত ৮টা বেজে গেলেও ভাটা পড়েনি নেতাকর্মী সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনায়। বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান রংপুরকে সম্ভাবনাময় অঞ্চল উল্লেখ করে বলেন, রংপুরের মানুষের ভাগ্য ফেরাতে প্রয়োজন সঠিক নেতৃত্ব। এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে পরিশ্রম করতে হবে এবং আমরা যদি সকলে একসাথে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে একসাথে পরিশ্রম করি, তাহলে এই উত্তরাঞ্চল, এই রংপুর বিভাগ কখনোই ওই যে মঙ্গা পীড়িত বলে কোনোভাবেই এটা থাকতে পারে না, অনুন্নত বলে উন্নয়নের ছোঁয়া নেই বলে কোনোভাবেই এটা থাকতে পারে না। এই অবস্থার আমরা এইবারে ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবো আপনাদের যদি সমর্থন আমাদের সাথে থাকে, আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকলে ইনশাল্লাহ এই পরিস্থিতির পরিবর্তন আমরা এইবারে ইনশাল্লাহ করব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন সময় এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের। এই এলাকাটি কৃষি প্রধান এলাকা, এই এলাকায় এই সমস্যাটা রয়েছে এবং এই সমস্যাটি সমাধানের জন্য কাজে হাত দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। দুর্নীতিকে বাংলাদেশের অগ্রগতির পথে প্রধান অন্তরায় উল্লেখ করে তারেক রহমান বলেন, অতীতে যারা জনগণের সম্পদ লুট করেছিল তা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে। দুর্নীতি চেপে ধরতে হবে, টুটি চেপে ধরতে হবে। আমরা দেখেছি বিগত 16 বছর উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে। যদি মেগা প্রজেক্টই শুধু হতো আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমরা দেখেছি কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে। লুটপাটকৃত অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাজে ব্যবহার করা। ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জামাত ইসলামের প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, অতীতে বিএনপি সরকারের অংশ থাকার পরও এখন তারা নানা অপপ্রচার চালাচ্ছে। 90 পরবর্তী রংপুর বিভাগে জাতীয় পার্টি এবং পরবর্তীতে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য দেখেছে এই অঞ্চলের মানুষ। জাতীয় পার্টির দ্বিধা বিভক্তি এবং গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর এই অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। তাদের প্রত্যাশা তারেক রহমান ম্যাজিকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ এই অঞ্চলে বিপুল বিজয় অর্জনের পথে রয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, রংপুর।